তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা আনি। না, আমার তো ঢাকাতে কাজ আছে বুঝছো, আমার ইমার্জেন্সি ফোন আছে, আমার ঢাকায় যাওয়া লাগবে বুঝছো। এই মাত্রই তুমি আসলা, আবার যাবা? আমার ফ্যাক্টরিতে অনেক সমস্যা হয়েছে বুঝছো, তার জন্য ইমার্জেন্সি মালিকের পক্ষ আমাকে ফোন দিয়েছে। এই মুহূর্তে যদি না যাই আমার বড় সর্বনাশ হয়ে যাবে। সারাক্ষণ ফ্যাক্টরি নিয়ে থাকলে হবে? আমার দিকে কি একটু দেখতে হবে আরে না? তোমার দিক তো সময় দেবো, আমার তো আগে ফ্যাক্টরি বাঁচাইতে হবে, আমার তো ইনকাম না হলে আমি চলবো কেমনে, এটা তো তোমার বুঝতে হবে। সারাক্ষণ শুধু ব্যবসা, টাকা টাকা। আচ্ছা, এত টাকা দিয়ে কি হবে? আমার ঘরে যদি শান্তি না থাকে তাহলে আমি টাকা দিয়ে করবো কি? দেখো লক্ষ্মীটি, আমার তো আগে তো ব্যবসা দেখতে হবে, চাকরি দেখতে হবে। এটা যদি মালিক পক্ষ আমি না বুঝাই, সে কি আমাকে কখনো রাখবে? এটা তোমার তো বুঝতে হবে, টাকা ছাড়া কিছু চলে বলো? এই যে আমি আসবো, তোমাকে কত কিছু কিনে দিতে হবে, এটা আমার টাকা দরকার আছে না? এটা তোমার তো বুঝতে হবে। সারাক্ষণ শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, আমার দিকে কি একটু দেখতে মন চায় না তোমার? আমি একটা মেয়ে মানুষ, আমি তোমার কাছে কি চাই তুমি কি সেটা বুঝো না? আরে বুঝি তো, বুঝলে তো আর হবে না। দেখো আমার তো আগে চাকরি দেখতে হবে, চাকরির ম্যানেজমেন্ট আছে, অনেক কাজ আছে। এই যে তোমার ফোন বাজে। ও আচ্ছা, রাখো, একটু রাখো, আমার একটা ফোন আছে। হ্যাঁ হ্যালো রবি। স্যার আমি কবির বলছিলাম ফ্যাক্টরি থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রবি, কি হয়েছে বলো? স্যার ফ্যাক্টরিতে একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। আমাদের ওখানে ওই পুলিশে এসে আমাদের ফ্যাক্টরি থেকে অবৈধ মাল ধরেছে। এখন কি করবো স্যার, কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, তাহলে তো আমার অবশ্যই ঢাকা আসতে হবে তাই না? তাহলে তো তোমরা তো এগুলো কিছু করতে পারবে না, তাহলে তো আমার এটা একটা সমাধান করতে হবে। আচ্ছা আমি দেখতেছি। কি ব্যাপার, কি হয়েছে? আরে আমার অফিস থেকে ফোন আসছে, আমার এই মুহূর্তে টাকা লাগবে। এই মুহূর্তে টাকা? হ্যাঁ, এই মুহূর্তে তুমি টাকা পাবে কোথায়? দেখি আমার এক বন্ধু আছে, ওকে আমি ফোন দেবো, ফোন দিলে যদি ওকে টাকার ব্যবস্থা করতে পারে। এই মুহূর্তে টাকা ছাড়া আমি তো যাইতে পারবো না, আমার অনেক সমস্যা। এই মুহূর্তে আমার অফিসে যেতে হবে, দেখি আমি রবির একটা ফোন দেবো। টাকা, ব্যবসা, বন্ধু সবার সময় আছে, শুধু আমার সময় নাই ওর কাছে। আরে রাখো না, আমি এখানে ফোন দিচ্ছি, আমার টাকার প্রয়োজন, এটা তোমার তো বুঝতে হবে। খালি তোমারটা নিয়ে ব্যস্ত তুমি। হ্যাঁ হ্যালো বন্ধু। হ্যাঁ রবি শোনো, আমি বলছিলাম দোস্ত, আমার তো কিছু টাকা দরকার বুঝছো, আমার এই মুহূর্তে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। বন্ধু তুই যদি আমার 1.5 লক্ষ টাকা দিতি, আমার খুব খুব উপকার হতো। দেখ না দোস্ত, আমার খুব বিশেষ প্রয়োজন, তুই নিয়ে এই মুহূর্তে আমার বাড়িতে চলে আয়। সারাক্ষণ শুধু টাকা আর টাকা। থাকো তুমি, তোমার টাকা নেই। তোমার কাছে কি পাইছি আমি? না পাইছি ভালোবাসা, না পাইছি আদর্শ। থাকো তুমি তোমার টাকা নিয়ে। তুমি শুধু রাগটাই দেখাইলে, কিন্তু আমার বিষয়টাই তুমি বুঝলে না। এই রবিউল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে? কোথায় যাচ্ছ তুমি? ভাইজান আমি একটু আশিকদের বাড়িতে যাব। আশিক ইমার্জেন্সি ভাবে আমাকে ফোন দিয়েছে। আশিকদের বাড়িতে তুমি এত রাত্রে? এখন রাত বেশি হয়ে গেছে না? এখন গেলে আসবে কখন তুমি? ভাইজান আশিক আমাকে ইমার্জেন্সি ভাবে ফোন দিয়েছে, এখন ওকে টাকাটা আমার দিয়ে আসতেই হবে। টাকাটা না দিলে ওর নাকি ভীষণ সমস্যা হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, ঠিক আছে, অসুবিধা নাই। তবে রাত বেশি হয়ে গেলে ওইখানে থেকে যাও, আর আসার দরকার নাই, সকালে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি ঘরে যাও, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পোলাটা এতদিন পর একটু বাড়ি আইলে পোলাটার লাগে একটু ভালো মন্দ দুইটা কথা কমু, এই সুযোগটাই পাইলাম না। যাক, তাও ভালো হয়েছে, বউ অনেকদিন পরে পাইছে, একটু কথাবার্তা কইবে, তাও ভালো হয়েছে। বাবা, আব্বা এই যে বসে রয়েছে। হ্যাঁ এই যে তোমার কথাই কইতেছি বাবা, তুমি অনেকদিন পর আইছো, এই বুড়ো ভাবটার কথা কি একটু মনে থাকে না? মনে তো থাকে আব্বা, কি করব বলেন? যে চাকরি আমি করি আমার মনে হয় না ওই চাকরি আমি করি। এই দেখেন আজকের এই 4 মাস পরে বাড়ি আসলাম, এই এখন আবার ফোন দিয়েছে ইমার্জেন্সি আমার আবার অফিসে যেতে হবে। এখন নাকি 3-4 গাড়ি মাল লিয়েছে, ওগুলো সব আমার দেখে শুনে আবার সে তুলতে হবে ওই যে দোতলার পর। বাবা তুমি এটা কি কও? এই আইয়া নামলা, এখন আবার যাবা, এইটা কিন্তু ঠিক হইবে না। এখন আব্বা ওই আমি তো তোমার বৌমার সাথে বলতে পারছি না, এতদিন পরে বাড়ি আসলাম, এখন যদি আবার বলি যে আমি এখন চলে যাব তাহলে আবার রাগ বাগ করতে পারে। তা তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে বুঝলানি। আমার তো জানো যে চাকরির পরেই সব, কারণ আমি যদি কাজ কাম নাই করতে পারি তাহলে তো আর খাওয়া দাওয়া হচ্ছে না। তাবা আমি আর এই বসবো না, আমি চলে যাব। এই আমি পারবো না তোর বললো কথা কইতে, এতদিন পরে আইছো, এখনই আবার যাইতে হইবে। এখন তুই যদি তোর ভোট ডেগুনতে যাইতে পারো তাহলে যা, আমি তোর লাগে আর এখন কথা কইতে পারবো না। ও এতদিন পরে আইছে, আবার এখন যাই। আরে তার রাগ করছো কে? তাহলে এখন আমি কি করবো? আমার তো কিছুই ভালো লাগে না। আরে আরে অফিসে না গেলে তো আমার চাকরি থাকবে না। হ্যাঁ আব্বা, বল আমি কি করে খাবো? দুধ তেনে কে কিছুই ভালো লাগে না,
একটু সময় দিবে আমাকে, কি খালি কাজ আর কাজ। আমাকে বলতে পারবে না দেখে বাপের কাছে গেছে বলতে। যত সব, কি করে যে এই ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, সংসারে করার আর ইচ্ছা নাই, ভালো লাগতেছে না। এভাবে কি সারাদিন শুধু কাজ নিয়ে থাকলেই কি ভালো আরে লাগে? আব্বা আমার কথা শুনলো না, আর তোমার সাথে তো আমি বলতেই সাহস পাচ্ছি না। শোনো, না গেলে আমার হবে না, আমার যেতেই হবে, বুঝতে পারছো? নাহলে চাকরি থাকবেন না। হ্যাঁ, তোমার তো চাকরি থাকবে না, তোমার তো কাজ। যখনই বাসায় আসো তখনই একটা না একটা চল, তোমার কাজ নিয়েই খালি থাকো। আমি আর তোমার সংসার করতে পারবো না। এরকম যদি খালি তুমি কাজ নিয়েই থাকো তাহলে আমাকে বিয়ে করছো কেন? আহা, তা রাগ করছো কেন? বিয়ের মধ্যে আবার কি টেনে নিয়ে আসছো? বিয়ে সংসার করবে না, থাকবে না, এবার কোনো কথা নাকি? ওটা তোমার কাজ নাকি? আর ওটা না হলে তো খাওয়া হবেন না। দেখো, শুধু যদি চাকরি নিয়ে থাকবা তাহলে বিয়ে করলা কেন? আমি এভাবে আর সহ্য করতে পারছি না। আর এরকম যদি করতেই থাকো তাহলে আমি তোমার সংসার করতে পারবো না। এটা কথা হ্যাঁ? আমার মনে হচ্ছে যে আমি কিরাসিন তেল খাই। হ্যাঁ, কিরাসিন তেল খালি নাকি মানুষ মরে এখন। হ্যাঁ, আর কি করতে গেছো তাই কও। এখন তুমি তোমার স্যারকে বলে দাও যে আমি যাইতে পারবো না, আমার বউ অসুস্থ। আমি বুঝতে পারিছি, ও স্যারের বললে স্যার শুনবে না। তোমরা তো গার্মেন্টসে ঠাপাওনি, তা বুঝবা কি করে? আমি ঠাপাই, আমি ভালো করে জানি। হ্যাঁ, বুঝতে পারিছো? যাই হোক, আর মানুষ কি কাজ করে না গার্মেন্টসে? ওই যে আমার পাশের বাড়ির ভাবির স্বামীও তো গার্মেন্টসে কাজ করে, তাও তো বউকে দেখি খুব সুন্দর সময় দেয়। আচ্ছা গেলাম না, নাই চাকরি যাই যাক। তুমি যদি ছেড়ে যাবা তাহলে চাকরিতে কি করবো আমি? দেখো, এই তো এখন নিয়ে আমার স্বামীর মতো কথা। আসলে খুব ভালো লাগছে আজকে। খুব ভালো লাগছে না? দেখো, আমারও তো মন চায় তোমাকে একটু কাছে পাইতে, তাই না? আমারও তো মনে চাই, 4 মাস না খেয়ে রয়েছে, বুঝতে পারছিস? এখন মনে করলাম বাড়ি এসে ঠাপ দেবো খাই না মতন, সমুদ্রে সাথ দিচ্ছে ফোন। যাক, ওসব কথা নাই বললাম। তো চলো কাজ কাম শুরু করি, আর কি করার। এইসব তোমার আজকে আমি সেইভাবে দেবো। আচ্ছা শোনা, দাও বেশি করে, অনেক ভালো লাগছে। আসলে অনেক দিন থেকে তোমাকে কাছে পাই না তো, এই জন্য অনেক ইচ্ছা ছিল। আজকে মন ভরে তোমাকে কাছে পাইলাম, খুব ভালো লাগছে। তুমি তো চাচ্ছ শুধু, হ্যাঁ? আমার তো টেনশন। এই যে এই কাজ করছি, তাও মন ভরে রয়েছে অফিসে। চাকরিতেই থাকবেন না, বুঝতে পারি, চাকরিতেই রাখবেন না, এই বলতে গেলাম। যাই হোক, কিরকম থাকছো তাই কর। আরে উঠছো কেন? আরে একটু, আরে আরে দিয়েছি তো, আর কি? আর কিছু সময় থাকো না, খুব ভালো লাগছে। তা আজ আমি তোর বাসায় রয়েছি, আজ সারাদিনই হবে, টেনশন করবা না। যাই হোক, 4 মাস পরে দিলাম তো, তাড়াতাড়ি হয়ে গেছে। যাক, ওর টেনশন করো না, আছি তো। তুমি তাহলে যাও, ওই ঘরে যাও, আর আমি একটু হাত মুখ ধুয়ে আসি, কটা খাই। আর আমার বাপ সুমন্দি এমনি বলি না তো, কোনো কথাই শোনে না, নাকি তোমার সামনে কথাই বলতে পারে না। দেখো, আব্বা মুরব্বী মানুষ হলেও কি হবে, উনি তো সবে বুঝে। 4টা মাস থেকে তুমি আমাকে সময় দাও না, উনিও তো বুঝতে পারে আমার মনের কষ্টটা। আব্বা তো বসবে, আব্বা তো পেকে ঝুনো মাল হয়ে রয়েছে, আব্বা বসবে না? আব্বা এইটা বোঝে না যে শ্যামাটা যদি কাজে না যায় তাহলে চাকরি থাকবে না। যাক, তোমাদের আর আমি সব বুঝাবো না। চাকরি গেলেও আমি বাড়ি থাকবো, না গেলেও বাড়ি থাকবো। চাকরি পেশা বাদ, ভ্যান চালাই খাবো এবার। যাও, যা বললাম তাই করো, কিছু হবে না। দুবানি আবার এসে দুবানি, দাঁড়াও। ভ্যান চালাক আর কি চালাক, আমারটা ঠিক মতো পাইলেই হইল। হ্যাঁ বন্ধু, তুই আইসো? এত ইমার্জেন্সি 1.5 লাখ টাকা কি হয়েছে? বন্ধু, আমার অনেক ঝামেলা হয়ে গেছে, তোর তো আমি বিষয়টা বুঝিয়ে বলছি। যাই হোক বন্ধু, টাকাটা আনছিস? টাকা তো এনেছি, এত ইমার্জেন্সি 1.5 লক্ষ টাকা তো আমার ঘরে ছিল দেখে আমি খুব সহজে ম্যানেজ করতে পারছি। এখন কি হয়েছে আমাকে খুলে বলতো। আমার অফিসে অনেক ঝামেলা হয়েছে বন্ধু, তার কারণে আমি টাকাটা তোর কাছে চেয়েছি। তুই যে এনেছিস, আমার খুব উপকার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর যখন ঝামেলা, ধর টাকাটা নিয়ে, তোর কি ঝামেলা তুই আগে তোর ঝামেলা মিট কর, তারপর দেখা যাক কি করা যায়। আচ্ছা নীনা, তুমি কোথায় গেলে? এদিকে একটু এসো তো। আচ্ছা বসো। শোনো, আমার এই মুহূর্তে ঢাকায় যেতে হবে, বুঝছো তো? এখন তো আমি চলে যাব। আমার এই বন্ধু অনেক রাত হয়ে গেছে, ও আজকে এখানে থাকবে, কালকে সে সকালে চলে যাবে, কথা বুঝছো? আর আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আর তুমি এদিকে খেয়াল দেখো। আর বন্ধু, তুই এখানে থাক। আমি এখন থাকবো, এটা কেমন দেখা যায়? না, কি দেখাবা, তুই তো আমার বন্ধু, আমার ভাইয়ের মতো, থাকবি, তাতে সমস্যা কি? আজকে আমার বাড়িতে রাতে থাক, হ্যাঁ, থেকে কালকে চলে যা। শোনো, আরে তুমি একটু খা, তার
ঠিক আছে যাও। থাকো, তাহলে বন্ধু থাকিস। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস। টেনশন করিস না। হ্যাঁ, আমি আবার আসবো, তুই টেনশন করিস না, আমি যোগাযোগ রাখবো। দেখো তুমি ওর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা, এদিকে তোমাকে টেনশন করতে হবে না, তুমি আগে ওইদিকে সামলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো। হ্যাঁ, বসেন। আচ্ছা, আপনি রেস্ট নেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করব। না ভাবি, আমি খাওয়া দাওয়া সেরেই আসছি। আমি খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা, তাহলে আপনি এইখানে শুয়ে পড়েন, আমি আমি পাশের রুমে আমি এখানে আসলে ভাবি আপনার সমস্যা হবে না? না না, সমস্যা নেই, পাশের রুম তো খালি আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ আচ্ছা, শুয়ে পড়েন। আচ্ছা। ভাবি, আপনি আমার ঘরে? না মানে, আমার না একা একা ঘুম আসছে না। এই যে দেখেন আপনার বন্ধু কতদিন পরে আজকে বাসায় আসলো, আসার পর একটা ঘন্টা আমার কাছে থাকতে পারলো না, সে ব্যবসার জন্য আবার চলে গেল। আমার না মনে অনেক কষ্ট, একা থাকি, একটু শান্তি পাই না। এখন আপনার কষ্ট সে বুঝতেছি ভাবি, কিন্তু আমি কি করতে পারি আপনার জন্য? আপনি পারেন আমার কষ্টটা দূর করতে। কিন্তু ভাবি, আসলে ব্যাপারটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। অন্যরকম কিছুই না, আপনার বন্ধু তো আমাকে একটুও সময় দেয় না, সে সারাক্ষণ বাইরে বাইরে থাকে। আমি একটা মেয়ে মানুষ, কি বলেন, কিন্তু একটা স্বামীর কাছে আসছি আদর ভালোবাসা পাওয়ার জন্য, সেই জিনিসটাই যদি আমি তার কাছে না পাই, কিসের আশা এখানে থাকবে? এখন আমি সময় দিলে আপনি খুশি হবেন ভাবে? হ্যাঁ, অবশ্যই খুশি হব, কারণ এই আদরটুকু পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, কিন্তু আমার স্বামী আমাকে বুঝতেছে না। আপনাকে আমার ভালো লাগে ভাবে, কিন্তু আসলে ওর সাথে আমার খুব ভালো একটা গভীর সম্পর্ক। শুধু বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখার জন্য আমি মুক্তিটা আপনাকে কিছুই বলি না। ও কিছু জানবে না, শুধু আপনি আর আমিই জানবো, কারণ ও তো আমাকে সময় দিতে পারে না। স্ত্রীর শুধু নামে, কিন্তু কাজে কিছুই না। ঠিক আছে ভাবি, আমি আপনার কথায় রাজি আছি। ঠিক। হ্যাঁ সত্যি। ভাবি, আমি আপনাকে কথা দিলাম, এখন থেকে আমি আপনাকে অনেক সময় দেব। আমি জানি আমার বন্ধু ব্যস্ততার কারণে আপনার কথাটা সময় দিতে পারে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই পাচ্ছি, কিন্তু সুখটা পাই না। আর চিন্তা করতে হবে না, এখন থেকে আমি আপনার সব কষ্ট দূর করে দেবো, ঠিক আছে?